আঞ্চলিক যে বৈষম্যটা হয়েছে উত্তরবঙ্গের মানুষ মনে করছেন তারা এই বৈষম্যের শিকার, এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়নি, এবং উন্নয়ন শহরকেন্দ্রিক উন্নয়ন হয়েছে, যে উন্নয়নের যে বিকেন্দ্রীকরণ সেটা ঘটেনি বলেই উত্তরাঞ্চলের মানুষ মনে করছেন, রাজশাহীর মানুষ সেটি মনে করছেন। বাংলা ব্লকেটের কর্মসূচিটা নিয়ে যদি বলা হয়, কতটুকু গুরুত্বপূর্ণ ছিল বাংলা ব্লকেট? বাংলা ব্লকের এই কর্মসূচি প্রথম কোনো একটা কর্মসূচি, যেটা নেমিংটা, টার্মিনোলজিটা মানুষের কাছে একদম নতুন ছিল। মানুষ ভাষাগত কারণে মানুষ এটার সাথে এনগেজ ফিল করে, একদম প্রান্তিক জনপদ থেকে শুরু করে তাদের একটা আগ্রহ ছিল আসলে এই বাংলা ব্লকের কী ধরনের কর্মসূচি, এই ইভেন্টটা কী। একটা কনভেনশনাল পলিটিক্সে যেটা হয় হরতাল, অবরোধ, এই ধরনের কর্মসূচি হয়, কর্মবিরতি। তো বাংলা ব্লকেট বা টেলিটরেশন আছে, আমরা শুরু থেকেই চাচ্ছিলাম এই আন্দোলনের নেতৃত্বের জায়গাটা একটা ডিসেন্ট্রালাইজ মডেল ছিল, নতুনত্বের জায়গা। দ্বিতীয়ত ভাষাগত জায়গাও আমরা চেষ্টা করেছি নতুনত্ব নিয়ে আসার জন্য। সেজন্য আপনি দেখবেন বাংলা ব্লকেট, শাটডাউন, তারপর দ্রুহযাত্রা, মার্চ ফর জাস্টিস, মানে নেভার বিফোর সিন ইভেন্টস এর মধ্য দিয়ে মানুষকে আমরা কানেক্ট করানোর চেষ্টা করছিলাম। এবং একটা আমাদের বলা হতো জেনজি প্রজন্ম, একটা আই হেড পলিটিক্স একটা প্রজন্ম, ওই আই হেড পলিটিক্স প্রজন্মটা এনগেজ ফিল করেছে এই টার্মিনোলজির কারণে। আমি ছিলাম, নাহিদ, সার্জিস, বাকের ছিল, নুসরাত ছিল, হাসিব ছিল, আসিফ ছিল। আমরা যে আগামীকাল কর্মসূচি কী দেওয়া যায়, কারণ কর্মসূচির মধ্যে নতুনত্ব থাকা উচিত, তখন প্রস্তাব ছিল। কেউ বলছিল অবরোধ, কেউ বলছিল অবরোধটাকে একটু নতুন কিছু একটা দেন। ওই আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশ ব্লকেট ইনিশিয়ালি নামটা সিলেক্ট হয়েছিল, বাংলাদেশ ব্লকেট। পরে সেটাকে যেন উচ্চারণ খুবই সহজ হয়, সেই জন্য আমরা বাংলা ব্লকেটে নিয়ে যাই, যেন একটা এলিটারেশন থাকে। বাবা, আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা দেখছি মানুষের তো আগ্রহ রয়েছে এই অভ্যুত্থানকে যেভাবে ডিলিজিটিমাইজ করা হচ্ছে, যেভাবে খারিজ করে দেওয়া হচ্ছে আবেগের কথা বলে, এই অভ্যুত্থানের মানুষের ক্রোধকে, যেটা গত বছর 5 আগস্ট পর্যন্ত মনে হয়েছে যে যারা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করছে, ওই লড়াইটাকে এখন আবার মপতন্ত্র বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। এই যারা বিপ্লব করেছে তাদেরকে হত্যা করার একটা গ্রাউন্ড ক্রিয়েট করা হচ্ছে, হত্যাযোগ্য করে তোলা হচ্ছে, তাদেরকে অপরাধী হিসেবে তৈরি করার জন্য মিডিয়া দিয়ে সম্মতি উৎপাদন করা হচ্ছে। আপনি দেখবেন যে কিছু কিছু বুদ্ধিজীবী রয়েছে, ইন্টেলেকচুয়াল ক্লাস রয়েছে, যারা এই ফেসিবাদকে বৈধতা উৎপাদন করেছে দীর্ঘ সময়, তারাই আবার এখন কথা বলছে, তারাই ওই 5 আগস্টের পূর্ববর্তী ইভেন্টগুলোকে তারাই বিভিন্নভাবে ভেরিফাই করার চেষ্টা করছে। তো সেই জায়গা থেকে এই অভ্যুত্থানের স্বীকৃতি প্রয়োজন, অবশ্যই স্বীকৃতি প্রয়োজন, এবং সেই স্বীকৃতির জন্য অবশ্যই মানুষ 3 আগস্ট ঢাকায় আসবে। কিছুই নাই, বসুন্ধরার যে মিডিয়া যারা রয়েছে তারাও তো আপনি দেখেছেন 3 আগস্টে আপনার বসুন্ধরা মিডিয়ার মালিক কিভাবে বলেছিলেন যে এই সন্ত্রাসী কার্যক্রমকে তারা রুখে দেবে এবং হাসিনার হাতকে শক্তিশালী করবে। তারাই তো গোলটেবিল কনফারেন্সের মধ্য দিয়ে আপনি তো বিভিন্ন মিডিয়ার, এই শুধুমাত্র বসুন্ধরা না, বসুন্ধরা ছাড়া আরও অনেকগুলো গ্রুপ রয়েছে, অলিগার্ক শ্রেণী রয়েছে, তারাই মূলত বাংলাদেশের রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করে। ধরেন আজকে আমি আছি, আমার বিরুদ্ধে কয়েকদিন পর দেখবেন যে বিভিন্নভাবে ভেরিফাই করার এক প্রচেষ্টা চালাবে, ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করা হয়। আপনি দেখবেন খুবই একটা স্ট্র্যাটেজিটা খুবই প্যাটার্নটা সেম, বসুন্ধরা মিডিয়ার একটা প্যাটার্ন খুবই সেমভাবেই একটা আরেকটা 1/11 ঘটানোর একটা প্রেক্ষাপট তৈরি করছে, যে প্রেক্ষাপটের মধ্য দিয়ে তারা দেখবেন এই অভ্যুত্থানকে কীভাবে প্রশ্নবিদ্ধ করা যায়, তারা কীভাবে অভ্যুত্থানের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করা যায়। এবং তারা তারা দেখবেন বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ ছিল, আপনার তারেক জিয়া সাহেব ছিলেন, তারপর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে 5 আগস্টের পূর্বে কীভাবে ভেরিফাই করতো, কীভাবে আপনার তারেক জিয়াকে নিয়ে দুর্নীতির অভিযোগ, এবং বলতো যে বিদেশে বসে আপনার দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত। আবার ওই মিডিয়াটা 5 আগস্টের পরেই কিন্তু আবার তারেক জিয়াকে মহান বানানোর ভূমিকা নিয়েছে। অর্থাৎ এই মিডিয়াটা, বিশেষ করে এই বসুন্ধরার এই মিডিয়াটা, এটার হাত থেকে যদি আপনি এটাকে মাফিয়া তন্ত্র তৈরি করেছে, একদম স্ট্রেইট ফরওয়ার্ড, ফ্র্যাঙ্কলি স্পিকিং, এটা একটা মাফিয়া তন্ত্র তৈরি করেছে। এবং এই মাফিয়া তন্ত্র রাজনীতিবিদরা যদি সচেতন না হয়, আজকে আপনাকে হিরো বানাচ্ছে, পট পরিবর্তন হলে আবার আপনাকে ভিলেন বানাবে। সেজন্য এই মিডিয়া নামে যে বাটপার রয়েছে, মিডিয়া নামে যে অলিগার্ক শ্রেণী রয়েছে, মিডিয়া নামে যে মাফিয়া তন্ত্র রয়েছে, সেগুলো থেকে যদি আমরা ফ্যাক্ট বেসড জার্নালিজম না করতে পারি, আপনাদের মনে হতে পারে আমরা এনসিপির ভিত্তিক জার্নালিজম দরকার নাই। আপনারা যারা সাংবাদিক রয়েছেন, দয়া করে ফ্যাক্ট বেসড জার্নালিজম করেন। আমি যদি অপরাধী হয়ে থাকি, তথ্য প্রমাণ সহ কোনো অভিযোগ থেকে থাকে, সেগুলো ফ্যাক্ট বেসড প্রকাশ করুন। জানা গেল কি জানা গেল, তারপর যেমন কিছুদিন আগে এক উপদেষ্টার বাবার বিরুদ্ধে অভিযোগ আসছে চাল চুরি নাকি করেছে, নিউজ করেছে,
যে অমুক উপদেষ্টার বাবার চাল চুরির বিষয়ে যা জানা গেল, নিউজে গিয়ে দেখে এটা কিছুই নাই। এই যে ক্লিক বাইটের জার্নালিজম, এগুলোর মধ্য দিয়ে আসলে ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করা হয়। অবশ্যই বসুন্ধরার গণমাধ্যমগুলো যারা অভ্যুত্থানের পূর্বে আপনি দেখবেন এই গণতান্ত্রিক পট পরিবর্তনকে প্রশ্নবিদ্ধ করেছে, নির্বাচনের বৈধতা দিয়েছে, হাসিনাকে বৈধতা দিয়েছে, এবং 5 আগস্টের পূর্বে হাসিনা যে বিজনেসম্যানদেরকে নিয়ে প্রেস কনফারেন্স করেছে, ওখানে গিয়েও তারা কিন্তু হাসিনাকে বৈধতা দিয়েছে। আপনি দেখবেন হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য তারা ওখানে শপথ দিয়েছে, হাসিনার কাফেলাতে তারা হাসিনার সাথে জান্নাতে জাহান্নামে যাইতে চায় এমনও কমিটমেন্ট দিয়েছে। এখন তাদেরকে দিয়ে আবার আপনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চান, এই বিষয়গুলোকে আমরা সন্দেহের চোখে দেখি। আপনাদের সাংবাদিকদেরকে বলবো, আপনারা ফ্যাক্ট বেসড জার্নালিজম করেন, সেটা ক্ষমতার বিরুদ্ধে যাক অথবা ক্ষমতার পক্ষে যাক।